আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আবারও কর কমিশনারের কার্যালয়ের কর অঞ্চল 17-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়া যাক। 101 পদে কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল 17 ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি। ডেডলাইন 3 জুন 2024, মানে আবেদনের শেষ তারিখ 3 জুন 2024। আবেদনের লিঙ্ক https://sutoro.teletalk.com/bd। আবেদন শুরু 23 মে 2024 থেকে ওই 3 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আমরা মূল সার্কুলারটি জুম করে আনি। এখানে দেখতেছেন কর কমিশনার কার্যালয় কর অঞ্চল 17-তে নিয়োগ দিবে। এখানে তারিখ দেখতেছেন 19 মে 2024 খ্রিস্টাব্দে এটা প্রকাশ পেয়েছে, যদিও 23 মে 2024 তারিখ থেকে আবেদন শুরু। তো আমরা চলেন পদের নাম, পদ সংখ্যা এবং কি কি যোগ্যতা লাগবে এটা দেখে নেই। 6 নম্বরে আছে অফিস সহায়ক, গ্রেড 20তম বেতনের 8,250 থেকে 20,010 টাকা। 23 জনকে নিয়োগ দিবে, 23টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, মানে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলায় থেকে আবেদন করতে পারবে, শুধু অফিস সহায়কের পদের ক্ষেত্রে। এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16। এখানে 9,300 হতে 22,490 টাকা বেতন। 23 জনকে নিয়োগ দিবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে বা উচ্চ মাধ্যমিক পাস, মানে আপনার ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যকার সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকতে হবে। এরপরে 4 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড 14, 10,200 হতে 24,680 টাকা বেতন। 19 জনকে নিয়োগ দিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে, স্নাতক পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষতা থাকতে হবে। এরপরে আছে 3 নম্বরে উচ্চমান সহকারী, গ্রেড 14। এটা আপনার 10,200 হতে 24,680 টাকা বেতন। 17টি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ও সমমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপরে আছে প্রধান সহকারী, গ্রেড 13। এখানে 11,000 থেকে 26,590 টাকা বেতন। 18 জনকে নিয়োগ দিবে। কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক পাস হতে হবে এবং ঢাকা বিভাগের সকল জেলা, হ্যাঁ, ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে হবে। এখানে 1 নম্বরে পদ রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13। 11,000 থেকে 26,590 টাকা। একজনকে নিয়োগ দিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস লাগবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলাতে 25 টাইপিং গতি থাকতে হবে। এখানে শর্তাবলী দেখা যাচ্ছে, প্রার্থীর বয়স দেখতে পাচ্ছেন 1 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32, 2 বছর বৃদ্ধি পেয়েছে। এখানে আরো কিছু শর্তাবলী দেওয়া আছে, সেটা হলো অন্য কোনো প্রতিষ্ঠান হতে চাকরি করতে চাইলে তাহলে অবশ্যই কৃতপক্ষের মানে অনুমতি নিয়ে আসতে হবে। এখানে আরো দেওয়া আছে প্রার্থীর যোগ্যতা যাচাই বাছাই, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে, পৌরসভা নাগরিকত্বের সনদপত্র লাগবে, চারিত্রিক সনদপত্র লাগবে, এই তো। আর উপরে দেখা যাচ্ছে আপনার আবেদনের নিয়ম বলে দিয়েছে। এখানে অবশ্যই টেলিটক সিম দ্বারা আবেদন করতে হবে এবং অনলাইনে অ্যাডমিট কার্ড তুলতে হবে, তারপরে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। এখানে আমি সর্বশেষে, আমি বিস্তারিত দেখছি না, আপনারা দেখে নেবেন। এখানে সর্বশেষে লেখা আছে, দেখেন, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। এই ছিল আজকের সার্কুলার। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।